হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের জন্য রয়েছে সুন্দর একটা আয়োজনের ভিডিও। আজকে আমাদের বাসায় জামাত বসবে, অর্থাৎ যা মহিলারা যে তালিম করে ঠিক সেটাই। তো আমাদের বাসায় আজকে খাওয়া দাওয়া, তো আমি আজকে খিচুড়ি আর মাংস রান্না করব তাদের জন্য, তবে আলুর দম দিয়ে মাংস আর খিচুড়ি। এখানে যতগুলো ইনগ্রিডিয়েন্টস দেখতে পাচ্ছেন সবগুলো আমার খিচুড়িতে লাগবে। সো প্রথমেই আমি সবগুলো কেটে ধুয়ে নিয়েছি। অনেকে আমার লাইভের মধ্যে দেখিয়ে গেছেন এবং অনেক কিছু জেনে গেছেন, সব মশলার আইটেম এভরিথিং সবকিছু। আব্দুল ছিল আজকে আমার হেল্পার। সে বলছে হাই। পাতিল বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, তেলও দিয়ে দিয়েছি। তেল গরম হয়েছে, পেঁয়াজ কুচি দিয়েছি, পেঁয়াজটা হালকা লাল লাল ভেজে নিয়েছি এন্ড তার সাথে অ্যাড করব কাঁচামরিচ। অনেকগুলো কাঁচামরিচ দিয়েছি, তারপরও গাইস একটু কম ঝাল লাগতেছিল, এবং দিয়েছি এখানে ছোট এলাচ, বড় এলাচ, দারচিনি, লবঙ্গ এবং ছোট ছোট কিছু শাহি জিরে। শাহি জিরে দিয়েছি এজন্য যেন খিচুড়ির ফ্লেভারটা সুন্দর আসে, এবং সাথে অ্যাড করেছিলাম রসুন। রসুন দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছিলাম। একটু লাল লাল করে ভেজে নিয়ে দিয়েছিলাম আমি এখন একটু আদা বাটা, রসুন বাটা, এখানে একটু পেঁয়াজ বাটাও ছিল। সবকিছু মিলিয়ে আমি এখানে নেড়ে চেড়ে নিয়েছি। এখন দিয়েছি লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরার গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে আমি বেশ কিছুক্ষণ এটা ভেজে নিব, যাতে করে কাঁচা কাঁচা একটা গন্ধ আসে সেটা চলে যায়। দেন এখন আমি এটা লাল লাল করে ভেজে একটু পরে আমি এখানে ঢেলে দিব চাল এবং ধুয়ে রাখা ডাল। চাল ডাল একসাথে মিক্সড করে ধুয়ে রেখেছিলাম, এবং সবগুলো একসাথে দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, যাতে করে চাল ডালের মধ্যে পানি না থাকে। সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে অ্যাড করব গরম পানি। কিন্তু এর আগে আমি সুন্দর একটা ইনগ্রিডিয়েন্টস অ্যাড করতে চাই, সেটা হচ্ছে পেঁয়াজ কলি এবং লাল পাকা টমেটো। তাহলে খিচুড়ির টেস্টটা জাস্ট অসাধারণ আসে। এখন আমি এটাকে সুন্দরভাবে নেড়েচেড়ে একটু মিক্সড করে নিব। তার সাথে অ্যাড করব গরম পানি পরিমাণ মতো। যেহেতু আমি এখানে অনেকগুলো রান্না করেছি, তো পরিমাণটা আপনারা দেখে বুঝে শুনে নিতে পারেন। গরম পানি দিয়ে এটা নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ আমি রান্না করে নিব ঢাকনা দিয়ে। দেখেন ঢাকনাটা আমি তুলেই ফেললাম। কি সুন্দর আকারে বুদবুদ আকার হচ্ছে এবং ফুটতেছিল। জাস্ট একটা সুন্দর ফ্লেভার এসেছে পোলাওয়ে। কিন্তু এটা বাসার চাল ছিল, তাই অনেকটা মোটা মোটা। সো রান্না বান্না প্রায় শেষের দিকে। নেড়ে চেড়ে ঢেকে আমি আরো বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। পাশে এক কড়াইয়ে মুরগির মাংস রান্না করে নিয়েছি। দেখেন আমার খিচুড়ি রান্না হয়ে গেছে, উপরে একটা লেয়ার বসে গেছে, এটা ডালের লেয়ার। অনেক বেশি ডাল দিয়েছিলাম, এই খিচুড়িটা এত পরিমাণে টেস্ট হয়েছে, যেহেতু এটা শোবার রান্না তাই এত টেস্ট হয়েছে।